আমাদের মাননীয় উপদেষ্টা যে অ্যানাউন্স করেছেন যে ইনশাআল্লাহ হামজার অভিষেক বাংলাদেশে এই মাঠেই হবে। হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে, তবে দেশের মানুষের এখনো নিজেদের চোখের সামনে দেখা বাকি তার কারিশমা। জুনে অবসান হচ্ছে সেটার। 10 জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বে হোম ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের ইচ্ছা নীতি নির্ধারকদের। জাতীয় স্টেডিয়ামও যে প্রস্তুত হচ্ছে হামজা চৌধুরীকে বরণ করে নিতে। এরই মাঝে মিডিয়া বক্স, ড্রেসিং রুম, ভিআইপি বক্স হয়েছে প্রস্তুত। ফ্লাড লাইটের টাওয়ারগুলোর প্রতিটিতে বসেছে 55টি করে 220টি এলইডি লাইট। পুরো স্টেডিয়ামের শেডের নিচে বসবে আরও 180টি লাইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যদের আগমন জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচের জন্য এই স্টেডিয়ামের প্রস্তুতির তদারকি করতে। লুকিং গ্রেট সবচেয়ে বড় কথা, এবং হামজার মতো একজন প্লেয়ারের অভিষেক যদি এই মাঠে হয় ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। এবং তার চেয়ে বড় কথা, এফসি কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলি হবে, প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে সেটা স্বভাবতই আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা চাবো আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক। তো আমার মনে হয় ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। এবং গোয়িং ফরওয়ার্ড ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি ফুটবলের মাঠের জন্য প্রয়োজন হয়, সেরকম যা যা থাকে সেটা আমাদের সময়তে সভাপতি বলেছেন সেটা আমরা বিএফএর উদ্যোগেই করব ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। জাতীয় স্টেডিয়ামের অবকাঠামোর বাকি দিকগুলো যেমন চোখের শান্তি দিচ্ছে, তবে এর মাঝে বড্ড বেমানান আউটফিল্ডের ঘাস। কয়েক রকম ঘাসের দেখা মিলেছে যেখানে। বাকি সব ফ্যাসিলিটিস ঠিকঠাক হলেও এই ঘাসের কারণে শঙ্কাও উকি দিচ্ছে। ম্যাচের জন্য সময় বাকি মাত্র আর 2 মাস। এর মাঝে কি সম্ভব ঘাস আমূল বদলে ফেলা? ঘাসের যে ব্যাপার সেটা আপনারা জানেন যে বিএফএর উদ্যোগে হচ্ছে। আমি একটা কথা বললাম না, ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি সভাপতি বিএফএফ এর সেই এক্সপার্টিসটা আছে। সো সেই এক্সপার্টিস দিয়ে ঘাসের কাজটা, ম্যাচ কমিশনের কাজটা, এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্টেডিয়ামের বেহাল দশার বড় কারণ তৈরি হওয়ার পর রক্ষণাবেক্ষণ না করা। জাতীয় স্টেডিয়ামের দায়িত্ব নিয়ে আবারও সেই পুরনো বেহাল দশা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসার কথা বাফুফের। ফিল্ড মেনটেন্যান্স এবং ফিল্ডের ইউটিলাইজেশন আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, নাহলে কিন্তু আমরা এই স্টেডিয়ামগুলি, এটা শুধু নয়, এর বাইরেও আপনি জানেন আমরা বেশ কিছু স্টেডিয়াম নিয়ে কথাবার্তা চলছে আমাদের এনএসসির সাথে। আমরা চাচ্ছি এইসব স্টেডিয়ামকে ইউটিলাইজ করার জন্য ফুটবলের জন্য। গ্রাউন্ডস কমিটির পাশাপাশি শুধুমাত্র জাতীয় স্টেডিয়ামের তত্ত্বাবধান করার জন্য করা হচ্ছে বাফুফের আলাদা কমিটি, যাদের প্রথম অ্যাসাইনমেন্ট এই মাঠে বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ঠিকঠাকভাবে আয়োজন করা। নাফিল খান, টেস্ট স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.